আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ বলে ভিডিওটা শুরু করলাম। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আমার অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আমার ভিডিওটি দেখে আমার পাশে থাকার চেষ্টা করবেন। সাবস্ক্রাইবার দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকে আপনাদের কিছু কথা বলবো। আপনারা কি জানেন, প্রতিটা মেয়ের একটা গার্জিয়ান থাকা দরকার, কিন্তু যার গার্জিয়ান নাই তার কি সমস্যা বলেন তো? যে মেয়ের পিতা আছে সে তার বাবার কাছে আবদার করে, যার স্বামী আছে সে স্বামীর কাছে করে। এই দুইটা জায়গায় মেয়েরা আবদার করতে পারে আসলে, আর কোথাও না। সন্তানের কাছেও কিন্তু একটা মা আবদার করতে পারে না। অনেক সময় দেখা যায় অনেক সন্তান বাবা মাকে নানা রকমের অজুহাত দেখায়, কিন্তু বাবা বলেন স্বামী বলেন এই দুটা লোক হলো একটা মেয়ের জন্য নির্ভরযোগ্য স্থান। কিন্তু যার এই দুটোর কোনোটাই নেই, বলুন তো তার কি সমস্যা, তার কি অবস্থা? সে কার কাছে তার সমস্যার কথা বলবে? এই জন্য আমার কাছে মনে হয় সরকার থেকে একটা উদ্যোগ তো নেওয়া উচিত। যেসব মেয়েদের স্বামী নেই বা বিধবা বলেন বা স্বামী তাদের ছেড়ে চলে গেছে, এমন একটা বয়স, এটা মনে করেন 15 থেকে 100 হতে পারে, আবার 20 থেকেও মনে করেন সোজা কথা বিয়ের পরে বা বিয়ে হয় নাই এমনও। আমার মনে হয় এটা সরকারের একটা বা কোনো এনজিওদের উদ্যোগ নেওয়া উচিত। কারণ এই মেয়েগুলা কোথায় যাবে? তাদের কোনো নিরাপত্তাই নেই, নেই কোনো ঘরে নিরাপত্তা, নেই কোনো বাইরে। এই জন্য আমার কেন যেন মনে হচ্ছে এদের জন্য কিছু করা উচিত। এই যে দেশ বিদেশে কত বড় লোক ভাই ও বোনেরা আছেন, আপনারা চাইলেও তো কিছু করতে পারেন। এই যে আজকে আমার কথাই বলছি, আমার বাবা নেই, আবার আমার স্বামীও নেই, সন্তানও নেই। বলেন তো আমার সমস্যার কথাটা কাকে বলবো? জানেন, আমি না আমার সমস্যার কথা আল্লাহকে বলি। আমি বলি, আল্লাহ তুমি যে আমাকে পৃথিবীতে পাঠিয়েছ, তুমি তো আমার জন্য কোনো বট গাছ রাখোনি। আমার বাবা নেই, আমার স্বামী নেই, সন্তানের কথা বাদই দিলাম, কারণ সন্তান থাকলেও কোনো লাভ নেই, না থাকলেও বর্তমানে লাভ নেই। আমাদের কথাগুলো জানেন শোনার মতো কোনো মানুষও নেই। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের সম্পদের কোনো শেষ নেই, আবার অনেক মানুষ আছে যাদের কিছুই নেই। আমি তাদেরই দলের একজন। আমার এই ভিডিওটা যার যার কাছে যাবে সবাই প্লিজ দেখবেন। আমি চাইছি ভদ্রভাবে, ভালোভাবে এই ইউটিউবের মাধ্যমে যদি আমি কিছু ইনকাম করতে পারতাম তবুও তো আমার জীবনটা চলে যেত, কারো কাছে হাত পাততে হতো না। এই যে আমি কথাগুলো বলছি, হয়তো আপনাদের কাছে খারাপ লাগছে যে কেমন মেয়ে। বিশ্বাস যান, টাকা না থাকলে কিচ্ছু হয় না। টাকা না থাকলে কোনো সম্মানই থাকে না। সম্মান যেন মাটিতে তুলিয়ে যায়। নিজেকে অনেক নিচু মনে হয়, নিজেকে অবহেলার মনে হয়। তাই আল্লাহকে সব সময় বলি, আল্লাহ তুমি কি আমাকে দেখো না? তুমি তো তোমার কাছে আমাকে নিয়ে যেতে পারো। আমার যখন ঘর নেই, বাড়ি নেই, কেউ নেই, তা আমাকে তোমার কাছে নিয়ে যাও, যেখানে গেলে আমার খাবার দরকার হবে না, থাকার প্রয়োজন হবে না।
কিন্তু জানেন আল্লাহ আমার এই কথাটা শুনে না। কেন শুনে না তাও জানি না। এখন আপনারাই বলেন আমি কি করব। আজ অনেক কথা বলে বললাম, বাকি কথা না হয় আরেকদিন বলবো। আজ রাখি।